দেবাদিদেব মহাদেবের সঙ্গে মিলিত হওয়ার জন্য। কিন্তু দক্ষরাজ ঘোর শিব বিরোধী, অথচ সতী সব রকম বাধা বিপত্তি কাটিয়ে মহাদেবকে বিবাহ করেন। এতে প্রজাপতি দক্ষ খুবই রাগ ও অপমানিত বোধ করে এবং শিব সতীর থেকে প্রতিশোধ নেবার জন্য এক বিরাট যজ্ঞের আয়োজন করেন, যেখানে সকল দেবদেব ঋষি মুনিদের নিমন্ত্রণ করেন এবং ইচ্ছা করে শিব সতীকে নিমন্ত্রণ করেন না তাদের অপমান করার উদ্দেশ্যে। এই মহাযজ্ঞের আয়োজন করেছেন এবং আমাদের নিমন্ত্রণ করতে ভুলে গেলেন। শিব আমার থেকে কিছুই লুকিয়ে নেই দেবী। প্রজাপতি ইচ্ছাকৃত আমাদের অপমান করার জন্য এই কাজ করেছে। তুমি তো জানো যে উনি আমাকে নিজের শত্রু বলে মনে করে এসেছেন। সতী হ্যাঁ, কিন্তু প্রভু, আমি ওনার নিজ কন্যা, আর কন্যা তার পিতৃগৃহে যাওয়ার জন্য কোনো নিমন্ত্রণের দরকারই হয় না। শিব বেশ, কিন্তু আমি ওখানে যাব না দেবী, এবং এখনো তোমাকে যেতে বারণ করবো। তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো, নন্দী তোমার সাথে যাবে। মহাদেবের অনুমতি পেয়ে দেবী সতী দক্ষালয়ে যাত্রা করেন। সেখানে পৌঁছে দেখলেন পিতা দক্ষরাজ বিশাল এক যজ্ঞের আয়োজন করেছেন এবং ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র ইত্যাদি সব দেবী দেবতারা উপস্থিত। প্রজাপতি দক্ষ সতীকে দেখে ভীষণ রেগে গেলেন ও বিরক্তি বোধ করলেন। দক্ষ, তুমি এখানে এসেছো কেন? কি দরকার তোমার এখানে? সতী, হ্যাঁ পিতা, আমি এসেছি, আর আমার নিজের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণের কী দরকার? মহাদেবের অনুমতি নিয়েই আমি এসেছি। দক্ষ, কার অনুমতি? ওই অনাচারী যে আমায় অপমান করেছিল? সতী, অপমান তুমিই ওনার করেছো আর করে চলেছ। ভুলে যাবে না, যার অপমান করছো তিনি স্বয়ং ভগবান। তিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, দেবাদিদেব, এবং সবার উপরে তোমার জামাতা। দক্ষ, কিসের জামাতা শুনি? তার সাথে তোমার বিবাহ আমি পিতা ব্রহ্মা, ভগবান বিষ্ণু ও সব দেবতার চাপে করে দিয়েছিলাম। তাকে আমি জামাতা আর দেবতা একদম মানি না। সতী, পিতা, চুপ করুন। তিনি মহাদেব, যার স্পর্শে সব কিছু পবিত্র হয়ে যায়। তিনি সর্বদা মঙ্গলময় ও পবিত্রতার প্রতীক। দক্ষ, বন্ধ করো নিজের ওই স্বামী প্রশংসা। সেই অনাচারী কোনো নিয়ম শাস্ত্র মানে না। তোমার ভিখারি পতিতা সবসময় ভূতপ্রেতের সঙ্গে ঘুরে বেড়ায়, সে মঙ্গলময় ও পবিত্র হয় কি করে? পুরো সভায় সকলে লজ্জায় রাগে মাথা নিচু করে থাকে। তারা চেয়েও দক্ষের বিরুদ্ধে কিছু বলতে পারছে না। সতী দেবগণের কাছে যান। সতী, পিতামহ ব্রহ্মা, শ্রীহরি বিষ্ণু, দেবরাজ ইন্দ্র ও সকল দেবতাগণ, আপনারা মহাদেবের এত অপমান কিভাবে সহ্য করতে পারেন? যে শিবের পুজো আপনারা চিরকাল করে এসেছেন আজ অবধি, তার অপমানের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে পারছেন না কেন? পুরো সভায় নীরবতা ছেয়ে যায়। ঘৃণায় লজ্জায় সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বিষ্ণু, তুমি মূর্খ দক্ষ, এখনো সময় আছে। মহাদেবের কাছে ক্ষমা চাও নিজের কাজের জন্য। দক্ষ, কখনো নয়। তার শিবের কাছে আমি কখনো মাথা নত করবো না। তাকে আমি ভয় করি না। ব্রহ্মা, ছি ছি দক্ষ, তুমি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছো। ইন্দ্র, ঠিক তাই। প্রজাপতি, এখনো কিছু শেষ হয়নি। মহাদেব ও দেবীর কাছে ক্ষমা চান, না হলে প্রলয় এসে সব শেষ করে দেবে। সতী, আর কিছু বলার দরকার নেই। প্রজাপতি, নিজের সংসারে তো শিবের প্রতি ঘৃণায় তুমি ভুলে গেছো যে আমি আদিশক্তি। আমি সেই যে জগৎকে ধারণ করি। অহংকারে মত্ত তুমি আমাকে চিনতে পারোনি, আর মহাদেব ও আমায় এত বড় অপমান করে বসলে। রুদ্রের কোপ থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না, আর আমি এই মুহূর্তে
এবং দেবীকে আটকানোর চেষ্টা করে। প্রসূতি, না সতী না, এমন কাজ করো না তুমি। সতী, হ্যাঁ, আমি এই দেহ ত্যাগ করছি, কিন্তু চিন্তা নেই, আমি শুধু সতী রূপ ত্যাগ করব জীব জগতের কল্যাণের জন্য এবং পুনর্বার মহাদেবের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমি এক নতুন রূপে জন্ম নিয়ে ফিরে আসবো, আর এমন এক পিতার কন্যা হয়ে জন্ম নেব যে শিব ও শক্তিকে শ্রদ্ধা ও ভক্তি করে। এই বলে দেবী সতী যজ্ঞের আগুনে নিজের প্রাণ বিসর্জন দেন। চারিদিকে হাহাকার পড়ে যায়। অন্তর্যামী মহাদেব এই ঘটনা জানতে পেরে ক্রোধে লাল হয়ে ওঠে। জটার অংশটি দুভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ থেকে বের হয় সর্বশক্তিমান বীরভদ্র ও অন্য ভাগ থেকে ভয়ঙ্করী ভদ্রকালী। বীরভদ্র, হে মহারুদ্র, আমাদের মধ্যে যে শক্তি আছে তা কেবল আপনার থেকে প্রাপ্ত। আদেশ করুন প্রভু। ভদ্রকালী, আমাদের আদেশ দিন প্রভু, আমাদের কি করতে হবে? শিব, বীরভদ্র, ভদ্রকালী, যাও গিয়ে সতী হত্যাকারী দক্ষকে শেষ করে দাও, সব কিছু ধ্বংস করে দাও। তোমাদের পথে যে কেউ বাধা দিতে আসবে তাকেও শেষ করে দেবে। বীরভদ্র, ভদ্রকালী, তাই হবে প্রভু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওদিকে দক্ষের যজ্ঞে হাহাকার পড়ে যায়। একটি আকাশবাণী হয়, মূর্খ তুমি দক্ষ প্রজাপতি, তোমার এই মহাপাপের ফল তুমি ভোগ করবে। যদি কেউ তোমাকে রক্ষা করতে আসে তারও বিনাশ হবে। খুব শীঘ্রই এখানে প্রলয় শুরু হবে। দক্ষ, না, দক্ষরাজ ভয় পেয়ে ব্রহ্মা, বিষ্ণু ও বাকি দেবগণের কাছে শরণাপন্ন হয়, কিন্তু তারা মানা করে দেন। তারপর বীরভদ্র ও ভদ্রকালী সেখানে পৌঁছন ও দক্ষরাজকে ধরে। বীরভদ্র, হে, যে মুখে সে শিবের নিন্দা করিস সেই মুখ বন্ধ করে দেবো আমি। দক্ষ, না, আমায় ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে। বলেছিস যার কোনো ক্ষমা নেই, তাই শাস্তি তোর প্রাপ্য। দক্ষ, না, বীরভদ্র দক্ষের মাথা কেটে ফেললেন ও তার কাটা মুন্ড যজ্ঞের আগুনে ফেলে দেন। কাজ শেষ করে বীরভদ্র ও ভদ্রকালী কৈলাসে ফিরে যান। দক্ষালয়ে তখন সব কিছু ধ্বংস হয়ে গেছে। প্রসূতি পুত্রী ও স্বামীর শোকে ভেঙে পড়ে। তখন সকল দেবী দেবতারা শিবের স্তব করেন এক মনে। মহাদেব তাদের প্রার্থনায় সাড়া দেন। মহাদেবের কোমল হৃদয় স্পর্শ করে। তখন তিনি যজ্ঞের জন্য ব্যবহৃত ছাগলের মুন্ড দক্ষের শরীরে লাগিয়ে তাকে বাঁচিয়ে তোলেন। দক্ষ, আমি এতদিন মূর্খ ছিলাম মহাদেব। আজ আমার এই অহংকার নাশ করে আপনি আমার চোখ খুলে দিলেন। প্রসূতি, হ্যাঁ মহাদেব, আপনার অসীম করুণা মহাপ্রভু শিব। দক্ষরাজ, আজ থেকে তুমি অহংকার ভুলে যাও এবং নতুন জীবন শুরু করো। হ্যাঁ প্রভু, কিন্তু আমার কন্যা আমি শুধুমাত্র দোষে হাত, এই পা সর্বদা জড়িয়ে থাকে। দেব দেবী সতীর মৃতদেহ থেকে কান্নায় ভেঙে পড়লেন। তারপর দেবীর দেহ কাঁধে উঠিয়ে তিনি বেরিয়ে পড়লেন। संभ्रम
কাঁপতে থাকে। তখন ভয়ে চিন্তায় দেবগণ ব্রহ্মা, না হলে দুনিয়া যে রসাতলে যাবে। দেবগণ, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। ব্রহ্মা, একটা উপায় আছে, যদি কোনোভাবে দেবীর দেহ শিবের থেকে আলাদা করা যায়। বিষ্ণু, তাহলে আমি আমার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ড বিখণ্ড করে ফেলছি। ইন্দ্র, তবে তাই করুন প্রভু। দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ 51টি টুকরোয় খণ্ড বিখণ্ড করে ফেললেন। দেবীর দেহের বিভিন্ন অংশ যেখানে যেখানে পড়েছিল সেখানে পরবর্তীকালে দেবীর শক্তিপীঠ গড়ে ওঠে, যা হয়ে ওঠে বিশ্ববাসীর কাছে জাগ্রত তীর্থস্থান। এমন অনেক সতীপীঠ ছড়িয়ে আছে ভারত তথা বিশ্বে, যেমন বাংলায় কালীঘাট, নলাটেশ্বরী, কঙ্কালীতলা, আসামে কামাখ্যা, পাকিস্তানি হিংলাজ, বাংলাদেশে যশোরেশ্বরী। এরপর মহাদেব কঠিন ধ্যানে মগ্ন হন যতক্ষণ আদিশক্তি আবার অবতার ধারণ করে। এইভাবে বহু যুগ কেটে যায়। আদিশক্তি সতী তার কথা মতো নতুন রূপে জন্মগ্রহণ করেন প্রজাপতি হিমালয়ের কন্যা রূপে। তার নাম রাখা হয় পার্বতী। পার্বতী শিবকে বিবাহ করার জন্য হাজার হাজার বছর ধরে তপস্যা করে। অবশেষে তার তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব আবির্ভূত হলেন। পার্বতী, প্রভু, আপনি এসেছেন? শিব, হ্যাঁ পার্বতী, আমি তোমায় চিনেছি দেবী, তুমি ছিলে আমার সতী, এখন পার্বতী রূপে এসেছো মহাদেবী। পার্বতী, হ্যাঁ মহাদেব, পূর্বজন্মে আপনার অপমান সহ্য করতে না পেরে আমি নিজ জীবন বিসর্জন দিয়েছিলাম, কিন্তু এখন আমি ফিরে এসেছি, আর কখনো আপনার থেকে আলাদা হওয়ার জন্য নয়। এরপর শিব পার্বতীর বিবাহ হয়। শিব শক্তির মিলনে জগৎ যেন আবার প্রাণ ফিরে পেল। সময়ের সাথে সাথে শিব পরিবারে পুত্র কার্তিকেয় ও গণেশের জন্ম হয়। তাতে শিব দরবার সুসম্পন্ন হয়। माता जाकी पार्वती पिता महादेवा, माता जाकी पार्वती पिता महादेवा। एक दंड दयावंत चार भुजाधारी, दंत दयावंत चार भुजाधारी। मस्तक सिंदूर शोभे मूसे की सवारी। जय जय कार्तिकेयाय विद्महे वल्लीनाथाय धीमहि तन्नो शंखः प्रचोदयात्। कार्तिकेयाय विद्महे वल्लीनाथाय धीमहि तन्नो शंखः
চোখ খুলে দিলেন। প্রসূতি, হ্যাঁ মহাদেব, আপনার অসীম করুণা মহাপ্রভু শিব। দক্ষরাজ, আজ থেকে তুমি অহংকার ভুলে যাও এবং নতুন জীবন শুরু করো। হ্যাঁ প্রভু। কিন্তু আমার কন্যা আমি শুধুমাত্র দোষে হাত, এই পা সর্বদা জড়িয়ে থাকে। দেব দেবী সতীর মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন। তারপর দেবীর দেহ কাঁধে উঠিয়ে তিনি বেরিয়ে পড়লেন। মহাদেবের তাণ্ডবে পৃথিবী থরথর করে কাঁপতে থাকে। তখন ভয়ে চিন্তায় দেবগণ ব্রহ্মা